আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে উহুদ যুদ্ধের এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করব, যে ঘটনাটি আপনি পরিপূর্ণ দেখলে এবং পরিপূর্ণভাবে বুঝতে পারলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যেতে বাধ্য। এবং এই ঘটনাটিকে আপনার পরিপূর্ণভাবে বুঝতে হলে আপনার কল্পনা করতে হবে সেখানে তখন কি ঘটছিল আমার কথার মাধ্যমে। তা না হলে আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন না। তো বেশি কথা বলবো না, মূল আলোচনায় আসা যায়। তো শুরু করবো হেন্দাকে দিয়ে। হেন্দা হচ্ছে ওই নারী যে নারী বদর যুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুসলমানদের কাছে পরাজিত হয়ে তিনি শপথ করেন যে তিনি তার বাপ ভাইদের হত্যার প্রতিশোধ নেবেন। তার সব থেকে বেশি ক্ষোভ ছিল আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। বদর যুদ্ধের পর মুসলমানদের উহুদ যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে হেন্দা তিনি সেখানে 15 থেকে 20 জনের একটি মহিলা দল নিয়ে উপস্থিত হন। তার মূল কাজ ছিল কাফেরদের নাচ গান করে উৎসাহিত করা। তিনি তাই করছিলেন। মুসলমানরা উহুদের যুদ্ধে যখন জয়লাভ করার একেবারে কাছাকাছি, তখন ছোট্ট একটা ভুলের কারণে মুসলমানরা দুর্বল হয়ে পড়ে। উহুদ যুদ্ধের এই ঘটনায় একজন মহিয়সী নারীর কথা উল্লেখ রয়েছে, যার নাম হলো নুসাইবা বিনতে কাফ। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের যুদ্ধে যখন কাফেররা ঘিরে ধরেছিল, তখন তার পাশে মাত্র 9 জন সাহাবী ছিল। এই 9 জন সাহাবী নবীজিকে প্রোটেক্ট করছিলেন। একের পর এক 30 লাখ ছিল সাহাবীদের শরীরে। সাহাবীগণ নবীজিকে মাঝখানে রেখে চারিদিক থেকে ঘিরে রেখেছিল। আমি আবারও বলছি, আপনার এই ঘটনাটিকে পরিপূর্ণভাবে বুঝতে হলে সেখানে তখন কি ঘটছিল সেটি কল্পনা করতে হবে আমার কথার মাধ্যমে। কাফেররা যখন নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ করছিল, তখন নবীজির সামনে ছিল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার চিন্তা করেন, তখনই তার শরীরে প্রায় 60 থেকে 70টা তীর গেঁথেছিল। তিনি নবীজিকে পিছনে রেখে নবীজির দিকে আসা সকল তীর তার নিজের শরীরে নিচ্ছিলেন। ঠিক এই সময় একজন বিলঙ্গনা নারী সেখানে ঘোড়সাওয়ার হয়ে উপস্থিত হন। তার নিশানা এতই সূক্ষ্ম ছিল যে কাফেরদের ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। সেই নারীর নাম ছিল নুসাইবা বিনতে কাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও সেখানে সাহাবীদের মাঝখানে উপস্থিত ছিলেন। নবীজির সামনে থাকা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে তখনই প্রায় 70টা তীরের মতো গেঁথেছিল। তখনও সেই বিলঙ্গনা নারী যুদ্ধ করে যাচ্ছিল। এরপর সাহাবায়ে কেরামরা নবীজিকে সেফ জায়গায় রেখে এসে পুনরায় যুদ্ধ শুরু করেন এবং এই যুদ্ধে সাহাবায়ে কেরামদের ছোট্ট একটা ভুলের কারণে পরাজয় বরণ করার পর এই হেন্দা বিনতে উতবা যেসব সাহাবী শহীদ হয়ে গিয়েছিল তাদের শরীর ক্ষতবিক্ষত করা শুরু করলো। পেট চিরে ফেলে সাহাবীদের নারী ভুঁড়ি বের করা শুরু করলো। সাহাবীদের হাতে চুরি পরাতে শুরু করলো। এবং এরই মধ্যে শহীদ হয়ে পড়েছিলেন আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হেন্দা একজনকে আদেশ করলেন তার পেট চিরে ফেলো। তার পেট চিরে ফেলা হলো। হেন্দা তার বুকের ভিতর হাত দিয়ে কলিজাটিকে ছিঁড়ে নিয়ে আসলেন এবং মুখের ভিতর দিয়ে চিবানোর প্রচেষ্টা করলেন। এই ঘটনাটা এতই হৃদয় বিদারক যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। এই যুদ্ধে নুসাইবা বিনতে কাব যে ভূমিকা রেখেছিল, এটি দেখে একটি বিষয় প্রমাণ হয়ে যায় যে আল্লাহ তাআলা নারীদের শুধু ঘর সামলানোর জন্য সৃষ্টি করেননি। যদি তাই হতো তাহলে নুসাইবা বিনতে কাব এই বীর দর্পে যুদ্ধ করতে পারতেন না। তার জন্য এই অনুমতি থাকতো না। এরপর ওই হেন্দা গোপনে পালিয়ে গিয়ে নবীজির কাছে মাপ চেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওতে লাইক কমেন্ট করার দরকার নেই, পারলে শেয়ার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।